ফুসফুস সুস্থ রাখতে ফল, পানি এবং তাজা শাকসবজির পাশাপাশি চিকেন স্যুপ খেতে পারেন। মুরগির মাংসের বিভিন্ন খনিজ উপাদান ফুসফুসের জন্য খুব উপকারী। পেটের নিচে ডান পাশে তীব্র ব্যথা, সঙ্গে গা গরম ভাব, পেটের বায়ু নির্গমনের কষ্ট, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, হাঁচি কাশিতে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। ফেটে যাওয়ার আগে অপারেশন করে ফেলে দিতে হয় এটি। ঢেঁড়স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় এবং দাঁত মজবুত করে তোলে, হজম শক্তিও বৃদ্ধি করে। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন ইত্যাদি। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খাবারে সোডিয়াম থাকা খুব বিপজ্জনক। ফাস্ট ফুড বা লবণাক্ত বিভিন্ন খাবারে সোডিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। এসব খাবার এড়িয়ে চলুন। ফরমালিন মুক্ত করতে সবজি অনেকখানি লবণ মেশানো গরম পানিতে ডুবিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। মাছ মাংস ভিনেগার মেশানো পানিতে 15 মিনিট ডুবিয়ে রাখুন। ফল 1 ঘন্টা সাধারণ পানিতে। সঠিক খাওয়া দাওয়া, নিয়মিত ব্যায়াম, নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া এমন কিছু সাধারণ নিয়ম মেনে চললেই হৃৎপিণ্ড থাকবে সুস্থ। আধা গ্লাস দুধে আধা ইঞ্চি হলুদ দিয়ে চুলায় জাল দিন। দুধের রং হলুদ হলে নামিয়ে গরম গরম পান করুন। প্রতি রাতে এই পানীয় পান করলে হাড় মজবুত এবং মেনোপজের পর নারীদের হাড়ের ভঙ্গুরতা রোধ হয়। রক্ত স্বল্পতায় কলা খুবই উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এর ট্রিপ্টোফ্যান উপাদান সেরোটোনিনে রূপান্তরিত হয়ে মন ভালো করতে সাহায্য করে, তাই নিয়মিত কলা খেলে বিষণ্ণতা দূর হয়। ধূমপায়ীরা বেশি করে কলা খান। কলা ভিটামিন B6, B12, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম দেহ থেকে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেলে দেহে অক্সিডেশন কমে এবং ফ্রি রেডিকেল দূর হয়ে তারুণ্য অটুট থাকে। যৌবন ধরে রাখতে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার যেমন টক জাতীয় ফল আর শাকসবজি বেশি করে খাবেন। চোখ মুখের ব্যথা, বাত ব্যথা, কৃমি, ম্যালেরিয়া, চুলকানি, খাবারে অরুচি সহ বিভিন্ন রোগে করলা বা এর পাতা খুবই উপকারী। আপনি যদি বাতের ব্যথায় ভোগেন তাহলে প্রতিদিন 1 চা চামচ জলপাইয়ের তেল খেতে পারেন। জলপাইয়ের তেল প্রদাহ এবং ব্যথা কমাতে কাজ করে। সামান্য ব্যথায় যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া পেনকিলার খান, পরবর্তীতে তাদের ব্যথা দীর্ঘমেয়াদী হয় এবং কমার বদলে ধীরে ধীরে বৃদ্ধি পায়। মস্তিষ্কের ফ্যাটি অ্যাসিডের 40% হচ্ছে DHA, যা সামুদ্রিক মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হিসাবে থাকে। সামুদ্রিক মাছ খেলে মস্তিষ্ক কোষের সিগন্যাল আদান প্রদান ক্ষমতা বাড়ে এবং স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। রক্তশূন্যতায় আক্রান্ত অনেকের শুকনো চাল খাওয়ার প্রবণতা দেখা যায়। অপরিষ্কার শুকনো চাল খেলে পেটের পীড়া, হজমের সমস্যা এবং খাদ্যনালীতে প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই রক্তশূন্যতা আছে কিনা তা আগে জানা জরুরি। ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সাধারণ মানুষের তুলনায় বেশি উদ্বিগ্নতায় ভোগেন, তাই যতটা সম্ভব প্রয়োজন অনুযায়ী সীমিত আকারে ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া। প্রতিদিন 20 মিনিট করে মধু বা দুধের স্বর ঠোঁটে লাগালে ঠোঁটের কালো দাগ দূর হয়।